আসসালামু আলাইকুম শাহ আলম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি দুবাই থেকে তো কিছুদিন আগে আসলেন না? যে দুবাই আর বাংলাদেশের মধ্যে পার্থক্যটা, এনভায়রনমেন্ট, এই যে এখানে চলাফেরা, পরিবেশ, মানে কতটা পার্থক্য? অনেক পার্থক্য। যেমন দুবাই আপনার যারা আছে যারা কাজ করে, কাজ শেষে বাসায় যায়, খাওয়া দাওয়া পার্থক্য করে, তারপর আবার কাজ দিয়ে যায়। এখানে তো এরকম সময় বা ব্যস্ততা এরকম টাইম পাওয়া যায় না। এই রাস্তায় যেভাবে দাঁড়িয়ে যে এই যে এখানেই চলছে, এই যে বাদাম বিক্রি চলছে, সিস্টেম নাই। হ্যাঁ এই সিস্টেম দুবাইতে নাই। নাই? পৃথিবীর কোনো রাষ্ট্রে এই সিস্টেম নাই। নাই। ছোট এই যে ফুটপাত, ইন্ডিয়া বাংলাদেশ, ফুটপাতে ইন্ডিয়া বাংলাদেশ, আর তাছাড়া কেন মালয়েশিয়াতে ফুটপাত আছে? না, দেখলাম না আমি আর। এটা হলো সরকার গভর্নমেন্ট অনুমোদিত। আচ্ছা, অনুমতি চায় নাই না? অনুমতি যদি থাকো এটি তাছাড়া কিছু না। গভর্নমেন্ট অনুমতি তারা দিব, এরা সব নেওয়া যায় না। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার কাছে। মালয়েশিয়া ছিলেন আপনি, দুবাইতে ছিলেন, তো এর মধ্যে কোনটা আপনার ভালো লাগে? পরিবেশ বা সব কিছু মিলে পরিবেশ ভালো লাগে। ভালো লাগে না? শীতল দেশ, নির্দিষ্ট দেশ, তাই আর মজা আছে। আর দুবাই হলো গরম কান্ট্রি, প্রচণ্ড গরম পড়ে, গরমে খুবই খারাপ অবস্থা। যা কিন্তু জীবনযাত্রার মানটা উন্নত, ভালো, উন্নত। রাস্তাঘাটে চলতে ফিরতে আপনার অনেক সেফ আছে, হ্যাঁ। সেফ আছে। কিন্তু মালয়েশিয়ার একটু সমস্যা আছে। মালয়েশিয়ার পুলিশটি ভিসা থাকুক, পাসপোর্ট থাকুক, তারপর মালয়েশিয়ার পুলিশ পকেট চেক করে না? পকেট চেক করে টাকা খায়। দুবাইতে তা না। দুবাইতে আপনি সারা রাত ঘুরলেও আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো সমস্যা বাড়তি নেই, কোনো নিরাপদ আছে, 100% নিরাপদ আছে এটি আর কি। মালয়েশিয়া কিন্তু এটা নেই। পাসপোর্ট আইডি কার্ড ছাড়াও আপনি ঘুরতে পারবেন দুবাইতে, আপনার 100% নিরাপত্তা আছে। হ্যাঁ, কোনো টেনশন নাই। আর মালয়েশিয়া এই জিনিসটা নাই। এছাড়া তো আপনি আরো দু একটা দেশে ঘুরছেন না? আরও 9টা দেশ ঘুরছি। কয়টা? 9টা দেশ ঘুরছি। কোনটা? সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বার্মা, লাওস, কম্বোডিয়া, ইন্ডিয়া। তাই? হ্যাঁ। এর মধ্যে ভালো লাগছে কোনটা? এর মধ্যে ভালো লাগছে থাইল্যান্ডে। সাধারণত ইন্ডিয়ার দেশ থাইল্যান্ডেই ভালো লাগছে। থাইল্যান্ডে ফ্রি মাইন্ডের দেশ, মজার দেশ। এর দেশে আপনারা কম্বোডিয়াও ফ্রি মাইন্ডের দেশ। কম্বোডিয়া যদি আপনার ইউরোপ কান্ট্রির মতো ডলারে সব কিছু চলে। হ্যাঁ, ডলারে নির্ভর করে কম্বোডিয়া আমার মতে আমি মনে করি থাইল্যান্ডেই ভালো দেশ। যাদের আছে তারা থাইল্যান্ডে গিয়া আচ্ছা, আপনার বসবাস করতে পারবে। থাইল্যান্ডে তো আর ওইভাবে চাকরি করা যায় না, তাই না? যেমন দুবাই চাকরি করে, বাঙালিরা চাকরি করে। আছে খুব কম আছে, চাকরি করা যায়, বেতন কম, কি কম ওই হিসেবে আছে। যারা আর্থিক অবস্থা পরিস্থিতি কম, তারা কম বেতনে যায়, কম দিয়া থাইল্যান্ডে যায়। বিশেষ করে ভিসা লইয়া থাইল্যান্ডে যায় না, টুরিস্টে যায় থাইল্যান্ডে যায় চাকরি করে। বড় বড় হালাল রেস্টুরেন্ট যাদের আছে ওদেরকে মুসলিমরা রাখতে থাকে। আচ্ছা, এখন তো আপনি তো দুবাই থেকে আসলেন, এরপর আর অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা আছে আপনার? এখন আর অন্য দেশে যাওয়ার ইচ্ছা দেশে এখন কিছু একটা করবেন? কিছু করার জন্য কি করতে ইচ্ছা করতেছে আপনার? কি করবেন? ব্যবসা করার জন্য একটা মনোভাব কি করতেছি। দেখি আল্লাহ কোন ব্যবসার ভিতরে একটা কি করে। আমাকে দোয়া করবেন সবাই, আপনার ব্যবসা করার জন্য একটু। হ্যাঁ, ঠিক আছে, ফি আমানিল্লাহ। আপনার জন্য দোয়া রইল, আপনার জন্য ভালোভাবে ব্যবসা করতে পারেন। ধন্যবাদ। ওকে, ভালো থাকেন।